আসসালামু আলাইকুম। জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের শারীরিকভাবে সুস্থ করে তোলার পাশাপাশি তাদের কর্মে ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সেই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভাতাভোগীদের যারা যোগ্য নয় এমন ব্যক্তিদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। রংপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আক্তার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও অন্যরা। পরে রংপুর বিভাগের ৪৪ জন শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে। সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি এবং এটা আপনারা আস্তে আস্তে আপনাদের সামনে এটা প্রকাশিত হবে। যারা সেবা পাচ্ছে, সেবা পাওয়ার যোগ্য নয়, তাদের সেবা পাওয়া বন্ধ হয়ে যাবে এবং যারা সেবা পাওয়া দরকার অথচ পাচ্ছে না, তাদেরকে আমরা লিস্টে সংযুক্ত করব। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো পিতার সন্ধানে কবরস্থানগুলোতে খোঁজ নিচ্ছে সন্তানরা। বুলেট দিয়ে মানুষ হত্যা করে তিনি ক্ষান্ত হননি, মৃত মানুষদের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় অন্তর্বর্তী সরকারকে কয়েকটি মৌলিক বিষয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। প্রায় ২,০০০ ছাত্র জনতা রক্ত, ৪০,০০০ ছাত্র জনতা আহত, ক্ষতবিক্ষত, পঙ্গু, চোখ নেই, হাত নেই, পা নেই, মগজ ছুটে গেছে। ৩ মাস আগে গুলিবিদ্ধ আব্দুল্লাহ গত পরশুদিন ইন্তেকাল করে তার জানাজায় ছাত্র জনতা অশ্রুসিক্ত হয়েছে। এত ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমরা যে দাঁড়িয়েছি, আমাদেরকে তাদের এই রক্তের ঋণ শোধ করতে হবে। ঢাকা থেকে বরগুনা জেলার আমতলী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত হয়েছেন। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দার নামে স্থানে ওই দুর্ঘটনা ঘটে। রুবেল একটি মাইক্রোবাসে ঢাকা থেকে সকালে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে নায়ক রুবেল ও তার সাথে থাকা ৭ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে রুবেল ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। নায়ক রুবেল আজকে আমাদের এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নিয়ে আসেন, পরে আমরা ওনাকে অ্যাটেন্ড করি। উনি আমাদের কাছে মাল্টিপল জয়েন্টে পেইন কমপ্লেন করেছেন এবং একটা হেড ইনজুরি কমপ্লেন করেছিলেন। পরে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের অর্থোপেডিক্সের কনসালটেন্সের কাছে রেফার করে দিই। যশোরে বাপ্পি হোসেন নামে এক বাস হেলপারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময়ে শহরের মনিহার সিনেমা হলের পাশে বাসের ভেতরে এই ঘটনা ঘটে। বাপ্পি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শঙ্করপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বাস চালক এনামুল মৃধা জানান, শুক্রবার বেলা ৩টার দিকে ঢাকা থেকে বাসটি যশোরে পৌঁছলে পেট্রোল পাম্পের পাশে রাখা হয়। সুপারভাইজার উজ্জ্বল বাপ্পিকে গাড়িতে রেখে চলে যায়। শনিবার সকাল 7:30টার দিকে বাসের ভেতর বাপ্পির রক্তাক্ত মরদেহ ও একটি চাকু পাওয়া যায়। কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজাক জানান, বাপ্পির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে ও চালক এনামুল মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব হয়েছে। চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাছাই পর্বে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। ইস্পাহানি গ্রুপের কর্মকর্তারা বলেছেন, নতুন প্রজন্মের শিশু কিশোরদের এই প্রতিযোগিতায় ব্যাপক সাড়া দেওয়ার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। চট্টগ্রাম বিভাগের অডিশনে অংশ নিতে শনিবার সকালে চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত হন কয়েক হাজার শিক্ষার্থী। বাংলাবিদে অংশগ্রহণ করার ফলে আমাদের যে মেধার উন্নতি হয়েছে তাই আমাদের কাছে অনেক বড় বিষয়। অনেক একটা ভালো লাগতেছে, আর বাংলাবিদ প্রোগ্রামটা অনেক প্রোগ্রামের থেকে একদম সম্পূর্ণ ভিন্ন। বাংলাবিদে অংশগ্রহণ করেছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমি, তো বাংলাবিদে এসেছি আর কি। আমাদের বাংলার আরো প্রসার ঘটবে, আমাদের শিক্ষা প্রসার হবে। বাংলা প্রসার করার একটা যোগ্য স্থান। বাংলাবিদের একটা বড় উদ্যোগ, যেখানে আমরা বাংলাকে নতুনভাবে জানতে পারবো, নতুনভাবে বাংলাকে জেনে বাংলারও প্রসার করতে পারবো। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে এবং পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ষষ্ঠবারের মতো আয়োজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা। ইস্পাহানি গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি বাংলাবিদ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বাংলাদেশের সবচেয়ে বড় নিবন্ধনের দিক থেকে টিভি রিয়েলিটি শো। সুতরাং এর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে আমাদের নতুন প্রজন্মের যে শিশু কিশোররা আছে তারা কিন্তু এই ব্যাপারে অনেক উৎসাহী, নয়তো আমরা এত সাড়া পেতাম না। নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলায় কথা বলা, সঠিক ব্যাকরণের প্রয়োগ এবং সঠিক বাংলা লেখার অনুপ্রাণিত করার জন্য বাংলাবিদের এই প্রয়াস। জমজমাট এই প্রতিযোগিতা সম্প্রচার করা হয় চ্যানেল আয়ের পর্দায়। 25,000 প্রতিযোগী এখানে নিবন্ধন করেছে এবং তাদের বেশিরভাগই আজকে উপস্থিত হয়েছে। আমরা আশা করছি এইখান থেকে আমরা ভালো কিছু প্রতিযোগী ঢাকায় স্টুডিওতে নিয়ে যেতে পারবো। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি পরিচ্ছন্ন এবং হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে আইনজীবীদের সহায়তা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নবনিযুক্ত পিপিদের সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র এ সহায়তা চান। শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে জলবায়ু অর্থায়নের দাবিতে বাগেরহাটে সাইকেল র্যালি করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। গাজীপুরে র্যালি ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে বিপ্লবোত্তর বাংলাদেশ কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান। ফরিদপুরে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। স্থানীয় বিএনপির নেতা নূরে আলম সিদ্দিকী কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। মানিকগঞ্জে সাটুরিয়ায় প্রতারণার মাধ্যমে 30 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বুলবুলি আক্তার ভুলি ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। নড়াইলে সংগঠিত ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও আন্দোলন দমনে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নরসিংদীর চিনিশপুরে নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করেছে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আল মুকসিদ, চ্যানেল আই। নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের 25তম শাখা চালু হয়েছে। সকালে নোয়াখালী মাইজদিতে হাসপাতাল রোডে নতুন শাখার উদ্বোধন করেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান সদস্য কাজী হারুনুর রশিদ। উদ্বোধন উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে সকল ধরনের চিকিৎসার জন্য 35% ডিসকাউন্ট ঘোষণা করে কর্তৃপক্ষ।
রাঙামাটির কাপ্তাই হ্রদে 13.5 কিলোমিটার দীর্ঘ সুবলং চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বেঙ্গল ডলফিনস সংস্থার দেশসেরা 30 জন সাঁতারু। বরকলের সুবলং বাজার ঘাট থেকে রাঙামাটি শহীদ মিনার ঘাট পর্যন্ত কাপ্তাই হ্রদের দীর্ঘ 13.5 কিলোমিটারের এই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। আয়োজকরা জানান, প্রতি বছর রাঙামাটি কাপ্তাই হ্রদে প্রচুর মানুষ পানিতে ডুবে মারা যায়, যাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। কাপ্তাই হ্রদ এলাকায় শিশু, কিশোর ও যুবদের সাঁতারে উদ্বুদ্ধ করা ও পানি ভীতি দূর করা এ আয়োজনের উদ্দেশ্য। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।